এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। পুরা আয়াতের অর্থের দিকে আমি যাব না। প্রথম শব্দ লিল্লাহ আমাদের অনেকের জানা, কি অর্থ? আল্লাহর জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ আর উমরাকে আমি আল্লাহর জন্য পূর্ণ করো। এক আয়াতের শুরুতে লিল্লাহ আর এক আয়াতের শেষে লিল্লাহ। দুই আয়াতে শুরুতে শেষে বারবার লিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজিকে আধ্যাত্মিক লাইনে, রুহানিয়াতের লাইনে সর্বপ্রথম যে প্রস্তুতিটা বলছেন সেটা হলো তোমার নিয়তকে ঠিক করো। আলেম ওলামা এখানে আছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই আয়াত দিয়ে নামাজ ফরজ করেছেন সেখানে বলেন নাই লিল্লাহ, কিন্তু আল্লাহর জন্যই নামাজ পড়তে হয়, কিন্তু লিল্লাহ শব্দটা নেই। রোজা কার জন্য রাখতে হয়? আল্লাহর জন্যই, কিন্তু কোরআনে লিল্লাহটা নাই। যাকাত কার জন্য দিতে হয়? আল্লাহর জন্য, কিন্তু কোরআনে লিল্লাহ নাই। নামাজের সাথে নাই, রোজার সাথে নাই, যাকাতের সাথে নাই। উমরা আর হজের সাথে দুই জায়গায় আল্লাহ বলছেন লিল্লাহ। আমি আল্লাহর জন্যই উমরা করো, হজ করো, তোমার নিয়তকে সব সময় পুরা সফরে খাঁটি রাখো। নামাজের মধ্যে, যাকাতের মধ্যে, রোজার মধ্যে নফস আর শয়তানের আক্রমণ যতটুকু হবে উমরা আর হজের বেলায় আরো বেশি হবে। এই জন্য আধ্যাত্মিক প্রস্তুতির মধ্যে এক নম্বর কি? বলেন এক নম্বর কি? নিয়তকে ঠিক করা। নিয়ত ঠিক করার বিষয়টা এমন না যে কাজ শুরু করার সময় আমি নিয়ত করে ঠিক করে নিলাম যে আল্লাহর জন্য করছি, বরং নিয়ত ঠিক করার বিষয়টা এমন, কাজ শেষ হওয়া পর্যন্ত, আমল শেষ হওয়া পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে। রাত্রে আপনি ঘুমাচ্ছেন 10টা 11টা 12টার দিকে, ফজর পর্যন্ত ঘুমাবেন 6-7 ঘন্টা। ফ্যানের সুইচটা দিয়েই বন্ধ করে ঘুমায় যান, যে একবার তো সুইচ দিয়েছি, সারা রাত চলবে। বুঝতেছি না মনে হয়? সুইচটা দিয়ে আবার বন্ধ করে ঘুমিয়ে যান, যে একবার তো সুইচ দিয়েছি, সারা রাত ফ্যান চলবে। কি করতে হবে? সুইচ যে দিয়েছি দেওয়া অবস্থায় থাকতে হবে, তাহলে ফজর পর্যন্ত কারেন্ট থাকলেই ফ্যান ঘুরতে থাকবে। ইখলাসের সুইচ আমাকে আমলের শুরুতে দিতে হবে এবং পুরা আমল চলার সময় আমাকে বারবার যাচাই করতে হবে নফসের দ্বারা, শয়তানের দ্বারা, আমার কথার দ্বারা, আমার চলার দ্বারা কোনো সময় অহংকারের কোনো ভাব আসছে কিনা, ইখলাস নষ্ট হচ্ছে কিনা, আল্লাহ তাআলার বরত্বের বিপরীতে আমার মুখ দিয়ে বরত্বের কোনো কথা আসছে কিনা। প্রথম প্রস্তুতি কি? নিয়ত ঠিক করা, এবং এই নিয়ত ঠিক করার ইখলাসটা পুরা আমলে ধরে রাখা। 2 নম্বর প্রস্তুতি, আরবের মধ্যে একটি গোত্র ছিল, যেই গোত্র হজের মৌসুম আসলে কোনো ধরনের লাকেজ ব্যাগ না নিয়ে, কোনো ধরনের টাকা পয়সা না নিয়ে খালি হাতে হজের সফরে বের হয়ে যেত। এটা জাহিলি যুগের কথা, ইসলাম আসার আগেও হজ ছিল। তো লোকজন জিজ্ঞাসা করতো, তোমরা এইভাবে বেরিয়ে যাও? তারা নিজের একটা নাম দিয়েছে, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ। আমরা হলাম তাওয়াক্কুল পার্টি। কি পার্টি? তাওয়াক্কুল অর্থ কি? আল্লাহর উপরে ভরসা। কে খাওয়ায়? কে রিজিক দেয়? কে সুস্থ রাখে? সব যেহেতু আল্লাহই করে, তাহলে আমরা আবার ব্যাগ লাকেজ টাকা পয়সা নিয়ে বের হবে কোনো? আমরা তো তাওয়াক্কুল পার্টি। ভালো না খারাপ? বলেন না।
আল্লাহর উপরে ভরসা খারাপ? ভালো। কিন্তু 2-4 ঘন্টা গেলেই অমুকের বাড়িতে নখ। তো বাড়িওয়ালা বাইরে আসতো, কি হয়েছে? আমরা তাওয়াক্কুল পার্টি, তবে আমাদেরকে খাইতে দেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। খানা কত থেকে? মানুষের কাছে চায়। এই তাওয়াক্কুল ইসলাম আমাকে আপনাকে শেখায় নাই। কি বলছে? হজের শুরু থেকে শেষ পর্যন্ত 20 দিনের, 40 দিনের, 60 দিনের, 1 মাসের, 2 মাসের, আপনার যত দিনের প্যাকেজ, ততদিন আপনি সেখানে গিয়ে কি খাবেন, যাওয়ার আগে এজেন্সির সাথে হোক, নিজে ব্যক্তিগতভাবে হোক, বুঝ করে যান। ওই পরিমাণ অর্থ আপনার থাকতে হবে, আসা যাওয়ার অর্থ থাকতে হবে। যতদিন সফরে থাকবেন ততদিন পরিবারের বাজার করে দিয়ে যেতে হবে, ব্যবস্থা রেখে যেতে হবে, তাহলে আপনার উপর হজ ফরজ। আল্লাহ বললেন সেই তাওয়াক্কুল পার্টি, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেও অবলম্বন করো। সামানা নও, লাকেজ নও, ব্যাগ নও। তাহলে পাথেও নেওয়া, ব্যবস্থা করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মানুষের কাছে চেয়ে নিব আর আমি তাওয়াক্কুল পার্টি, ঈমান ইয়াকিনের লাইনে অনেক উপরে আমি, এটা কোরআনের শিক্ষা না। আপনার ঈমান ইয়াকিনের লাইনে আপনি যতই উপরে থাকেন, আপনার যাবতীয় ব্যবস্থা করে আপনি যান। আল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন ব্যবস্থা আপনি কি করেছেন? 6 লাখ, 7 লাখ, 10 লাখ টাকার তো আপনার প্যাকেজ, পুরা টাকা এজেন্সিকে আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করেছেন যে এমনি আউট একটু যদি ঘুরতে চাই, খাইতে চাই, তাহলে কত টাকা নিলে হবে? তো এজেন্সি আপনাকে ধারণা দিয়েছে এই বাংলা টাকা 50,000, 1 লাখ হইলে হবে। 1 লাখ বলছে, তো আমি 2 লাখ নেই, 7-8 হাজার রিয়াল। তো এজেন্সিকে সব টাকা দিয়ে দিচ্ছেন, আরও বাড়তি 2 লাখ টাকা নিয়েছেন। প্রস্তুতির মধ্যে সামান্যতম বাকি রাখেননি। নির্দ্বিধায় যেন সব করা যায়, যেখানে যেখানে যাওয়া যায়, খাওয়া যায়, ঘোরা যায়, আমলও করা যায়। সাধ্য অনুযায়ী বাজার সদাই কেনাকাটাও যেন করা যায়, ঘরে নিয়ে আসতে পারি। আল্লাহ বলেন পাথেও অবলম্বন করো তোমার সাধ্য অনুযায়ী। ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, তবে মনে রাখবা তোমার সবচেয়ে মঙ্গল কাজের পাথেও হলো আমি আল্লাহকে ভয় করার গুণ নিয়ে চলবা। সবচেয়ে বড় পাথেও কি? আল্লাহকে ভয় করার গুণ নিয়ে চলবা, এটা হলো তাকওয়া। এই তাকওয়াটা সবচেয়ে বড় পাথেও। তাহলে একই আয়াত থেকে 2টা শিক্ষা আল্লাহ বললেন। এজেন্সির টাকাও বাকি রাখবো না, আবার এজেন্সির টাকা সব দিয়েও আমার বাহ্যিক প্রস্তুতি যা আছে আমি সব নিব। সব প্রস্তুতি নেওয়ার পর আমরা ভাববো না যে আলহামদুলিল্লাহ 100 হয়ে গেছে। এই প্রস্তুতির চেয়ে বড়টা হলো তাকওয়া। 1 নম্বর নিয়তকে ঠিক করা, 2 নম্বর তাকওয়ার পাথেও সাথে রাখা, 3 নম্বর শতকরা 80 ভাগ, 90 ভাগ, 95 ভাগ হাজি এমন যারা হজে যাচ্ছি, আমার পরিবার ছাড়া কোনোদিন আমার অন্যের সাথে শেয়ার রুমে থাকার প্রয়োজনই হয়নি। ছোট থেকে বড় হয়েছি আমার কামরায়, আমার রুমে আমি থাকি। কখন একটা বয়স ছিল বাবার সাথে, একটা বয়স ছিল মায়ের সাথে, একটা বয়স এসেছে বিবির সাথে। পরিবার ছাড়া অন্যের সাথে একই রুমে কখনো আমার থাকার সুযোগ প্রয়োজনই হয়নি। এই সফরে গিয়ে আমার প্রয়োজন হবে 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 8 জন পর্যন্ত এক এক রুমে থাকবে, যে এজেন্সির যেই হিসাব। দরজাটা খুললেই ও কোনায় সিট, এই কোনায় সিট, সামনে সিট, মাঝে সিট, 3 জনের সিট, 5 জনের সিট, 8 জনের সিট, একসাথে কামরায় ঢুকে সবার আগেই ঘট করে চোখটা ঘুরায় কোন সিটটা ভালো হবে, ব্যাগটা ফেলে সিট দখল করে। আপনি যে আপনার সুবিধা দেখে সবার আগে সিটটা দখল করলেন, এই ভালো সিটের জন্য কিন্তু বাড়তি টাকা এজেন্সিকে দেননি। এক রুমে 6 জন থাকবে, 5 জন থাকবে, 4 জন থাকবে, সবাই সমান প্যাকেজ দিয়েছেন। এই হজকে কবুল করাইতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে
ছাড়ের মনোভাব দিয়ে চলতে হবে। বাসের মধ্যে আমি পিছনে, না হোক রড ধরে, না হোক বাসের সিঁড়ির মধ্যে যেখান থেকে যাত্রীরা ওঠে, রুমের মধ্যে আমার সিটটা টয়লেটের সামনে, আরেক সাথী ভাই গন্ধ পাবে, আমি পাই। পুরা সফরের মধ্যে যত ছাড় দিব, আমার সফর ইনশাআল্লাহ, আমার আমল ইনশাআল্লাহ আশা করা যায় তত বেশি কম। যদি একই কামরা 4 জন 5 জন সবার মধ্যে এই ছাড়ের মনোভাব থাকে, আরেক ভাইকে কিভাবে সুবিধা বেশি দিতে পারি, তাহলে বলেন 2 মাসের সফরে কয়বার ঝগড়া হবে? আর যদি প্রত্যেকের এই মনোভাব থাকে সবচেয়ে ভালো সিটটা আমার, বাসে হোক কামরায় হোক, সবচেয়ে ভালো সুবিধাটা আমার, তো ভালো সিট কয়টা হবে পুরো কামরায়? সবচেয়ে ভালো তো একটাই হবে। তো ওইটাই যদি সবাই চেয়েছে, ঝগড়া তো শুরু ওই দিন থেকে। এই জন্য আমল কবুল করাইতে হলে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ের মনোভাব, দেওয়ার মনোভাব, নেওয়ার না। 4 নম্বর, এক তাবিঈ আরেক সাহাবীকে, একজন জুনিয়র তার সিনিয়রকে জিজ্ঞাসা করছেন যে 8 তারিখে নবীজি মিনায় কখন গিয়েছেন? উনি উত্তর দিলেন। 9 তারিখে আরাফায় কখন গিয়েছেন? উনি উত্তর দিলেন। এইভাবে পুরা হজের প্রশ্ন করে করে তিনি জানলেন নবীজির হজের চিত্রটা কি ছিল। যিনি সাহাবী স্বচক্ষে দেখেছেন তিনি পুরা চিত্রটা একটা একটা করে উত্তর দিয়েছেন, কিন্তু শেষে বলেছেন একটা দামি কথা। আপনি তো প্রশিক্ষণ থেকে শুনবেন যে 8 তারিখ সকালে মিনায় যেতে হয়, ওখানে গিয়ে দেখবেন আরেকটা। প্রশিক্ষণ থেকে শুনবেন 9 তারিখ সকালে আরাফায় যেতে হয়, সেখানে গিয়ে দেখবেন আরেকটা। যখন আরেকটা দেখবেন, এখন যে কথাটা বলবো একটু পরে, এই কথাটা যদি মাথায় না থাকে, শুধু প্রশিক্ষণটা মাথায় থাকে যে কোন দিন কোন সময় কোথায় যেতে হয়, তাহলে এজেন্সির চেয়ারম্যান থেকে শুরু করে আপনার মুআল্লিম, আপনার আমির সাহেব সবাইকে থুইয়া বাদ দিয়া আপনি কবেন আমি একাই নিই। ওই সাহাবী নবীজির পুরা হজের বর্ণনা দিয়ে শেষে নসিহত করলেন, আলাইকা বিউমারাইক। নবীর হজ জানতে চেয়েছো, তোমাকে শুনিয়ে দিলাম, তবে হজের প্রধান আমল হলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মুআল্লিম, তোমার আমিরকে মেনে চলবা। যে তোমার আলেম, তোমার মুআল্লিম, তোমার আমিরের সাথে তুমি একেবারে আঠার মতো লেগে থাকো, আশা করা যায় এতে করে তোমার কোনো দুর্ঘটনা ঘটবে না, জামাত থেকে আলাদা হবে না। আল্লাহ না করুক অসুস্থ হইলে তোমার জামাতের 10 জন তোমাকে চিনে, এই 10 জন যেই পরিমাণ খেদমত করবে, গুরুত্ব দিবে। যদি আলাদা হয়ে যাও, নতুন তো দেখবেই না। অনেক কোরআন হাজি এখানে বসে আছেন, 10 তারিখ সকাল হলো ছোট কেয়ামত, 10 তারিখ সকাল ছোট কেয়ামত। আল্লাহ তাআলা সহজও করে দেন, আবার এমনও হয় হাজার হাজার হাজি গরমে রাস্তায় পড়ে যাচ্ছে। আমি যাচ্ছি পাথর মারার দিকে, রাস্তায় পড়ে আছে, আমার করার কিছু নেই। ইয়া নফসি, নিজের আমল করে আগে আগে বাড়ো। আমি যে দাঁড়িয়ে খেদমত করব, আমার পিছনে হাজার হাজার হাজি আমাকে ধাক্কা দিচ্ছে। তাহলে আভ্যন্তরীণ প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতির মধ্যে এই কথাটা মনে রাখতে হবে যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার আমির, আমার মুআল্লিম আমাকে যেভাবে পরিচালনা করেন, সেইভাবে আমি নিজেকে তার অধীনে করে দেব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আমরা এই পর্যন্ত 2টা বিষয় শুনলাম। 1 নম্বর বিষয় 2টা, প্রত্যেকটার আবার ব্যাখ্যা আছে। 1 নম্বর, হজের প্রশিক্ষণ কেন নিব? হজের প্রশিক্ষণ কেন নিব, তার কিছু গুরুত্ব শুনেছি না? দ্বিতীয় আলোচনা শুনলাম হজের বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি হজের আভ্যন্তরীণ কিছু প্রস্তুতি আছে। এই 2টা বিষয়ের পর এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমাদের যিনি মূল আলোচক, আমাদের মুরব্বী এখনো আয়েশা পৌঁছেন নেই, আল্লাহ তাআলা ওনাকে সহজে পৌঁছিয়ে দেন।
হজ তিন ধরনের। বলেন হজ কয় ধরনের? তিন ধরনের। প্রত্যেকটা প্রকারের, প্রত্যেকটা ধরনের লম্বা পরিচয় আছে, ব্যাখ্যা আছে। আমরা যেহেতু সাধারণ হাজি, সাধারণ মুসল্লি, আমরা সংক্ষেপে এক একটার পরিচয় মনে রাখব। সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে কিরান। কিরান বলেন, কিরান। আরবিতে কফজের কি, কিরান, আর বাংলায় ক নিচে ব রস্যইকার, কিরান। যেমন কোরআন সেভাবেই কিরান। হজ্জে কিরান কাকে বলে? আজকে, আগামীকাল, 10 দিন পর, 20 দিন পর, যেই দিন আপনি সৌদির উদ্দেশ্যে সফর শুরু করবেন, সফর শুরু করার দিন এহরাম বাঁধার সময় আপনার অন্তরে নিয়ত থাকবে আমি উমরা আর হজ দুইটার একসাথে নিয়ত করছি। বলেন কথাটা, অন্তরে কি নিয়ত থাকবে? উমরা আর হজ একসাথে দুইটার নিয়ত করছি, এটা অন্তরে থাকবে। আর মুখে থাকবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অন্তরে দুইটার একসাথে নিয়ত আর মুখে তালবিয়া, এই কাজটা একসাথে হয়ে গেলে, নিয়ত আর মুখের কাজ একসাথে হয়ে গেলে আপনার হজ্জে কিরান শুরু হয়ে গেল। মক্কায় পৌঁছে আপনি উমরার সব কাজ করবেন। কি কি কাজ সেটা পরে বলছি। উমরার সব কাজ করবেন, চুল মুন্ডাবেন না। বিরতি যাবে লম্বা সময়, হজের সময় আসবে, হজ করবেন। 10 দিন আগে, 20 দিন আগে উমরা করলেন, 20 দিন পরে হজ করলেন, হজ করার পর চুল মুন্ডাবেন। আপনার উমরা আর হজ শেষ হয়ে গেল। এই হজের নাম কি? কিরান। তা আমাদের বাংলাদেশ থেকে যারা যায়, একেবারে শেষ ফ্লাইটে যারা যায়, ফ্লাইটের 1 দিন আগে যায়, 2 দিন আগে যায়, শতকরা 5-10 জন এই হজ করে। আরেক হজ হলো যেটা শতকরা 80-90 ভাগ আমাদের দেশের হাজিরা করে থাকে, যেটা সিরিয়ালের দিক দিয়ে দ্বিতীয় পর্যায়ের উত্তম, সেটার নাম হলো তামাত্তু। বলেন তামাত্তু, শেষে আইন আছে, তামাত্তু। এই তামাত্তু হজ কাকে বলে? যেই দিন আমার ফ্লাইট, যদিও আমার মাথায় আছে আমি হজে যাচ্ছি, কিন্তু যেই দিন আমার ফ্লাইট, আমি এহরাম পরব, নিয়ত করব, সেই দিন মন থেকে নিয়ত করব আমি উমরার নিয়ত করলাম। খুব সাবধান। আপনি যাচ্ছেন হজের 20 দিন আগে, 25 দিন আগে, 1 মাস আগে। হজ থেকে, হজের ফ্লাইট শুরু হয় সাধারণত 40 দিন আগে প্রতি বছর। আরবি হিসাবে জিলকদা মাসের 1 তারিখ ফ্লাইট শুরু হয়। আর 9 জিলহজ হজ, তাহলে 38-39 দিন আগে প্রতি বছর হজের ফ্লাইট শুরু হয়। তো যারা শুরুতে যায় সবাই তামাত্তু করে। তামাত্তুর সিস্টেম হলো, কি বলতে হবে? আমি উমরার নিয়ত করলাম, কিন্তু ভুলে বলে ফেলছেন আমি উমরা এবং হজের নিয়ত করলাম, কারণ হজ তো করবোই সামনে। এই নিয়তের কারণে পেঁচ লেগে গেছে। এটার আবার ভিন্ন মাসলা আছে, আপনি কিভাবে এহরাম খুলবেন, দম দিতে হবে কিনা ইত্যাদি। তো তামাত্তু যারা করবে, যাওয়ার দিন শুধু কি বলবে? আমি শুধু উমরার নিয়ত করলাম। মক্কায় পৌঁছে উমরার সকল কাজ করে, চুল মুন্ডিয়ে স্বাভাবিক জীবন, কাপড় চোপড়, আতর, জুতা টুতা যা আছে সব স্বাভাবিক, এহরামের কোনো মাসলা নেই। আপনার যত দিনের গ্যাপ আছে, 20 দিনের, 25 দিনের, 1 মাসের গ্যাপ, এই গ্যাপের দিনগুলো শেষ করে হজের সময় আসবে, আবার নতুন করে নিয়ত। হজের সময় হজ, যাওয়ার দিন উমরা, এটাকে কি বলে? তামাত্তু। কিরান হজ যেটা প্রথম, সেটার মধ্যেও উমরা আছে, হজ আছে, কিন্তু নিয়ত একসাথে। তামাত্তু হজ, এটার মধ্যেও উমরা আছে, হজ আছে, তবে নিয়ত আলাদা আলাদা। পার্থক্যটা বুঝেছি কিনা? 3 নম্বর প্রকার হলো হজ্জে ইফরাদ। ইফরাদ, ইফরাদ অর্থ শুধু হজ, যেই হজের আগে উমরা নাই। এই 3 প্রকার হজের মধ্য থেকে আমরা জানতে পারলাম সাধারণত আমাদের হাজী সাহেবরা, বাংলাদেশের হাজী সাহেবরা কোন হজ করে থাকেন? তামাত্তু হজ। এই জন্য আমরাও চেষ্টা করব শুধু তামাত্তু হজ নিয়ে আলোচনা করার।
যদি এখানে উপস্থিত কোনো হাজী সাহেব এমন থাকেন যার কেরান করার নিয়ত আছে, তিনি আলাদাভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের থেকে বা অন্য আলেম থেকে জেনে নেবেন কেরানের কোথায় কোথায় পার্থক্য আছে। হজ কয় প্রকার? 3 প্রকার। কেরান হজ, তামাত্তু হজ, ইফরাদ হজ। তামাত্তু হজ কাকে বলে? যাওয়ার দিন শুধু উমরার নিয়ত করা, আর হজের সময় হজের নিয়ত করে হজের আমল করা। তাহলে তামাত্তু হজের কয় ভাগ? 2 ভাগ। তামাত্তু হজের কয় ভাগ বলেন, সবাই বলেন। তামাত্তু হজের কয় ভাগ? 2 ভাগ। প্রথম ভাগ উমরা করা, দ্বিতীয় ভাগ হজ করা। তামাত্তু হজের কয় ভাগ? প্রথম ভাগ উমরা করা, দ্বিতীয় ভাগ হজ করা। প্রথম ভাগ কি? উমরা করা। মাশাআল্লাহ। উমরার 2 ফরজ 2 ওয়াজিব। সংখ্যাটা সহজ না কঠিন? কত কত? 2 ফরজ 2 ওয়াজিব। 2 ফরজ 2 ওয়াজিব। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলা, এটা কি? ফরজ। না বললে নামাজ হবে না। বিতির নামাজে দোয়া কুনুত পড়া, এটা কি? মাশাআল্লাহ, সব তো মুখস্থ আপনাদের। কিন্তু বিতির নামাজের 3য় রাকাতে দোয়া কুনুত না পড়ে ভুলে আপনি রুকুতে চলে গেছেন, তারপরে স্মরণ হয়েছে, এখন মাশাআল্লাহ সহু সিজদা দিয়ে দেবেন। নামাজের মধ্যে ফরজের ঘাটতি হলে মাফ নাই, ওই নামাজ শেষ, আবার নতুন করে পড়তে হবে। ওয়াজিবের ঘাটতি হলে সহু সিজদা। তাহলে কোনটা মারাত্মক? ঠিক উমরাতে হজ ফরজটা মারাত্মক। ফরজের ঘাটতি হলে বিশাল সমস্যা। ওয়াজিবের ঘাটতি হলে দম দেওয়া যাবে। দম কি জিনিস পরে বলছি। উমরার কয় ফরজ? কয় ওয়াজিব? 2 ওয়াজিব। প্রথম ফরজ কি? উমরার প্রথম ফরজ ইহরাম বাঁধা। সবাই বলেন, উমরার প্রথম ফরজ ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা। বাধা শব্দটা যখন বলা হয় তখন আমাদের অনেকের মাথায় এই কাজটা করে, গিরা দেওয়া বাধা, রশি বাধা, শুকনি বাধা, ওই বাধা। যেমনি ভাবে অনেকে উদাহরণ দেয় নামাজে নিয়ত বাধা। নিয়ত বাঁধলেন না হাত বাঁধলেন? এটাকে নাম দিয়েছে নিয়ত বাঁধা, অথচ হাত বাঁধছেন। খুব খেয়াল করবেন। হাত উঠাইলাম সুন্নত, হাত বাঁধলাম সুন্নত। আর নামাজের জন্য নিয়ত করা কি? তা নিয়ত গেল কই? আমি আপনি তো ভাবতেছি হাত বাঁধাটা নিয়ত বাঁধা। এমনকি মনে করেন 11:30 পৌনে 12টার দিকে সকালে নামাজ পড়ার নিষিদ্ধ সময়, তো একজন এইভাবে দাঁড়িয়ে আছে, তাকে আরেকজন বলে ভাই নিয়ত ছেড়ে দেন, নিয়ত ছেড়ে দেন, এখন নামাজের নিষিদ্ধ সময়। তো যে নামাজে থাকে সে আবার হাত ছেড়ে দেয়। হাত বাঁধাটা কি মনে করছে নিয়ত বাঁধা অবস্থায় আছি, আর হাত ছেড়ে দেওয়া মানে নিয়ত ছেড়ে দিচ্ছি। নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। কার সাথে? হাত বাঁধা বা উঠানোর সাথে না। মক্কায় পৌঁছলে দেখবেন অন্য মাযহাবে আছে আল্লাহু আকবার, হাত বাঁধেই না, তাদের নামাজ হয় না? বলেন না, নিয়ত করে না? নিয়ত করে, কি করে না? হাত বাঁধে না, নিয়ত বাঁধে। বলেন না কথাটা, কি করে না? কি করে না? হাত বাঁধে না, তবে নিয়ত বাঁধে। নামাজের বেলা যেমনিভাবে আমাদের ভুল ধারণা যে হাত বাঁধা মানে নিয়ত বাঁধা। উমরার প্রথম ফরজ কি? ইহরাম বাঁধা। উমরার কয় ফরজ? 2 ফরজ। প্রথম ফরজ ইহরাম বাঁধা। তো উমরার হজের সময় আমরা মনে করছি ইহরাম বাঁধা মানে লুঙ্গির মতো যে নিচের একটা চাদর, এটা বাঁধা, আর শরীরের উপর একটা জড়ায় নেওয়া, এটা বাঁধা। এটা এহরামের কাপড়, এটা এহরাম বাঁধা নয়। বলেন, এটা এহরামের কাপড়, এটা এহরাম বাঁধা নয়।
আমাদের যে মেহমান মুরব্বী আসার কথা, উনি তো আসলেন না। উনি অনেক সুন্দর করে উদাহরণ দেন। কি উদাহরণ? যে আজকে এসার সময় উদাহরণ এটা, আবার মনে করেন না যে বাস্তবে, আবার বাস্তবেও 10টা দিয়ে একটা বিয়ে আছে। আজকে এসার সময়, এসার পরে মাগরিবের পরে এই মসজিদে একটা বিয়ে হবে এবং ছেলে পক্ষ মেয়ে পক্ষ পরামর্শ করেছে বিয়ের পর ছেলের মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। তো মাগরিবের পরে যদি আগ্ধ হয় আর মসজিদ থেকে বের হয়ে ছেলে মেয়েকে নিয়ে যেতে চায়, তো এই নতুন বউকে সাজানো শুরু করছে কখন থেকে? সেই জুম্মার পর থেকে, 3টা 4টা থেকে নাকি? তো বিয়ের যে নতুন শাড়ি সে পরে ফেলছে 4টার দিকে 5টার দিকে। যখন বিয়ে শাড়ি পরে ফেলছে তখনই বিয়ে হয়ে গেছে। যতক্ষণ বর এখানে আসবে না, হুজুর খুতবা দিবেন না, তাকে জিজ্ঞাসা করবেন না অমুকের মেয়ে অমুক এত টাকা মোহর ধার্য করে তোমার সাথে বিয়ে দেওয়া হলো, তুমি কবুল করো কি না, সে উত্তরে বলবে কবুল। যতক্ষণ এই প্রশ্ন উত্তর হবে না ততক্ষণ বিয়ে হবে না। তো বিয়ে হলো প্রশ্ন উত্তরের দ্বারা। শাড়ি পরলো 2-4 ঘন্টা আগে নাকি? তারপরে স্বামী ঘরে গেল, মিষ্টি টিষ্টি দুধ টুধ যা খাওয়ানোর, নতুন বউকে নিয়ে গাড়িতে উঠলো, নিজের ঘরে চলে গেল। রাত 10টায় 12টায় বিয়ের ভারী শাড়ি এগুলো খুলে এখন স্ত্রী নর্মাল ড্রেসে চলে আসলো। বিয়ের শাড়ি খুলে ফেলছে, তো বিয়েও ভেঙে গেছে। মাশাআল্লাহ, বিয়ে ভাঙে না। বিয়ের শাড়ি যখন পরেছে তখন বিয়ে হয়নি নাকি? আর বিয়ের শাড়ি যখন খুলেছে তখন বিয়ে ভাঙ্গেও নেই। আল্লাহর হুকুম, যতদিন দুইজনের হায়াত থাকবে, যদি আল্লাহ না করুক তালাকের দিকে না গায়, এই বিয়ে থাকবে নাকি? অনুরূপভাবে এহরামের কাপড় আমরা পরে ফেলবো 2-4 ঘন্টা আগে, তবে এহরাম হয়নি। আবার কোনো কারণে এহরামের কাপড় খুলে ফেললেও, বলেন এবার বাকিটা, বিয়ের শাড়ি খুলে ফেললে বিয়ে ভেঙে যায়। এহরামের কাপড় খুলে ফেললেও এহরাম ভাঙে না। হাজিরা মনে করে এই যে বাঁধছি, চুল সাজা পর্যন্ত এটা আর খোলা যাবে না। সাধারণ সাধারণ হাজি মিনা আরাফার তাবুতে বড় মুফতি হয়ে যায়। আমি তো কোনো পর্যায়েরই আলেম না, আমার চেয়ে বড় আলেমরা নিচের এহরামের কাপড়টা রাখে আর উপরে গামছা পরে বাথরুমে যায়। সাধারণ হাজি মাসলা দেয়, এই হুজুর কি করছেন, এহরামের কাপড় খুলে ফেলেছেন, তো হজি খুলে ফেলেছেন। বুঝেননি কথাটা? বিয়ের শাড়ি পরলে বিয়ে হয় না, বিয়ের শাড়ি খুললে বিয়ে ভাঙ্গে না। এহরামের কাপড় পরলে এহরাম হয় না, এহরামের কাপড় খুললেও এহরাম ভাঙ্গে না। কাপড় এটা এহরামের প্রস্তুতি, এটা কি না? এহরাম না। কাপড় কি? এহরামের প্রস্তুতি, কি না? উমরার কয় ফরজ? প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধা বা এহরাম বাঁধা কিভাবে বাঁধবো? কাপড় বাঁধবো, এটার নাম এহরাম? কিভাবে বাঁধবো? এহরাম বাঁধার অর্থ হচ্ছে আমি যখন মন থেকে চূড়ান্ত সংকল্প করব, আমি উমরার নিয়ত করলাম, আর মুখে পড়বো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পড়েন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কোরআন শরীফের অর্থ অন্তত পড়ার শোনার আগ্রহ সবার আছে না? কিন্তু বড় ইমাম সাহেব, জাতীয় মসজিদের খতিব, আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর, যিনি দয়ালু, যিনি মেহেরবান, বিচার দিবসের মালিক, বাংলা সূরা ফাতিহা বলেন না, চলবে? অর্থ জানা থাক জানা না থাক, বুঝুক বা না বুঝুক, সামনে আসতে ভালো নয়। সর্ব অবস্থায় তাকে অবশ্যই আরবিতেই কেরাত পড়তে হবে। বলেন আরবিতেই কেরাত পড়তে হবে। অর্থ জানা থাক বা জানা না থাক, বুঝে আসুক বা না আসুক, কেরাত কিভাবে করতে হবে? আরবিতেই পড়তে হবে। অনুরূপভাবে হজের শুরু থেকে শেষ পর্যন্ত, ভাই এদিকে মনোযোগ দিন, একটু পরে হজরের পরিচয় দিচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত
পুরা হজের মধ্যে, পুরা উমরার মধ্যে একটা আমল, একটা কথা আরবিতেই জরুরি, সেটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমাদের এই হুজুর সুন্দর করে বলে থাকেন, আপনি যখন বাজারের বই কিনবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় আরবি দোয়া পাবেন। জুতা পরার এই দোয়া, এহরামের নিচের কাপড় পরার এই দোয়া, উপরেরটা পরার এই দোয়া, তোয়াফের প্রথম চক্করের এই দোয়া, 7 নম্বর চক্করের এই দোয়া, সাফা পাহাড়ের এই দোয়া, মারওয়া পাহাড়ের এই দোয়া। তো বই দেখেই সাধারণ আমাদের হাজী সাহেবরা, আমি তো কোরআনই পড়তে জানি না, এত আরবি দোয়া কবে মুখস্থ করুম আর হজ করুম কবে? হজ অনেক কঠিন, অথচ শুরু থেকে শেষ পর্যন্ত আরবি শুধু একটাই জরুরি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উমরার কয় ফরজ? প্রথম ফরজ এহরাম বাঁধবো কিভাবে? মাশাআল্লাহ, অন্তরের নিয়ত আর মুখের তালবিয়া দুইটা একসাথে হবে, এহরাম শুরু। আর এহরামের কাপড় সেটা কি না? মাশাআল্লাহ, এহরামের প্রস্তুতি সেটা কি না? এহরাম না। হুজুরের পরিচয় আমি এভাবে দিয়ে থাকি, আমার বয়স আর হুজুরের পড়ানোর বয়স সমান। অন্যান্যভাবে পরিচয় দিলে তো বড় আলেম, তো বড় আলেম আপনি মাপবে কি দিয়ে? বড় আলেম না ছোট আলেম? এটা আমাদের মাপার যন্ত্র আছে? আমাদের কাছে তো কোনো যন্ত্র নেই। সহজ পরিচয়, আমার বয়স আর হুজুরের পড়ানোর বয়স সমান। আর হুজুর কয়বার হজ করেছেন আমার মনে হয় হুজুর নিজে বলতে পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকবারই হুজুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার এবং আমাদের হজকে সহজ করে দেন, কবুল করেন।